কিছু ভালোবাসার মানুষগণ যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে প্রশ্ন করেছেন যে অন্য কন্টেন্ট ক্রিয়েটররা তো প্রায় প্রতিদিনই কন্টেন্ট ছাড়ে, তো আপনি কেন আপনার কন্টেন্ট সপ্তাহে একদিন শুক্রবারে ছাড়েন? ওটা আমার সিগনেচার কন্টেন্ট বলতে বোঝানো হয় যে আমি আসলে যে জিনিসটা নিয়ে কাজ করি সে জিনিসটাই হচ্ছে আমার সিগনেচার কন্টেন্ট। তো আমার সিগনেচার কন্টেন্ট হচ্ছে আমার জন্য একটা অনুভূতির বিষয়, আমার অনেক ডেডিকেশন, আমার অনেক সময়, আমার অনেক পরিশ্রম, আমার অনেক স্বপ্ন, অনেক কিছু জড়িয়ে থাকে আমার শুক্রবারের কন্টেন্টটাকে কেন্দ্র করে। কারণ আমি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব এগুলো নিয়ে কাজ করতে ভালোবাসি, এগুলো নিয়ে গবেষণা করতে ভালোবাসি, এগুলো নিয়ে পড়তে ভালোবাসি, স্টাডি করতে ভালোবাসি, লার্ন করতে ভালোবাসি, যার ফলে আমার এই জিনিসগুলো একটা প্যাশন। তো ইচ্ছা করলে হয়তো প্রতিদিনই একটা করে বানানো সম্ভব। হ্যাঁ দর্শক দেখুন আমি এখানে এসেছি আজকে এটা, তবে এসে জাস্ট শেষ করে দিয়ে 5-6 মিনিটের একটা ভিডিও করে ফেলা যায়। কিন্তু আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমার সিগনেচার কন্টেন্ট যেটা শুক্রবারের কন্টেন্ট, সেটা প্রচুর তথ্য নির্ভর করার চেষ্টা করি আমি। অনেক মিথ্যা তথ্যের মধ্যে ছেঁকে তুলে সত্য তথ্যটুকু আমি প্রোভাইড করার চেষ্টা করি, যে আমার কন্টেন্টগুলো দেখে যেন স্টুডেন্টরাও অনেক কিছু শিখতে পারে, বাবা মা যেন বলতে পারে যে হ্যাঁ তুমি এই ভিডিওটা দেখো, তোমার পাঠ্য বইয়ের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আমি চেষ্টা করি সবসময় সঠিক ইতিহাসটা তুলে ধরতে। আর এই জন্য আমার অনেকগুলো বই পড়তে হয়, আমার কন্টেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ অংশটুকু ছেঁকে তুলতে হয়, নোট করতে হয়, তারপরে গুগলেও সার্চ করতে হয়, সার্চ করে ক্রস চেকিং যে হ্যাঁ ঠিক আছে কিনা সব কিছু। এই চেক করার পরে আমি একটা দাঁড় করাই অনেকগুলো তথ্য, সেই তথ্যটাকে আবার গুছিয়ে লিখি স্ক্রিপ্টের জন্য। আর সবচেয়ে বড় বিষয় হলো, যেহেতু আমি ইতিহাস নিয়ে কাজ করি, আমি যেহেতু ইতিহাস ঐতিহ্য তুলে ধরি, সেখানে হিন্দু ধর্মাবলম্বীদেরও অনেক কিছু থাকে, সেখানে মুসলিম ধর্মের অনেক কিছু থাকে, সেখানে মাজার থাকে, সেখানে বিভিন্ন জেলার ঐতিহ্য থাকে। আমি নিজের অজান্তে এমন একটা কথা বলে দিলাম যে কথাটা মুসলিম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করলো, সেটা হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করলো, মাজার কমিউনিটিতে যারা মাজারে বিশ্বাসী বা যারা মাজারকে ভালোবাসে তাদের অনুভূতিতে আঘাত লাগলো। এই জিনিসগুলো আমি চাই না কখনো। তাই আমার প্রতিটা শব্দ চয়নও করতে হয় অত্যন্ত নিরপেক্ষ থেকে এবং অত্যন্ত সেন্সিটিভভাবে, যার ফলে আমাকে ভাবতে হয় প্রচুর, গবেষণা করতে হয় প্রচুর, আমাকে বারবার স্ক্রিপ্ট লিখে ছিঁড়ে ফেলে আবার লিখতে হয়, সংশোধন করতে হয়, পরিমার্জন করতে হয়, ভাবতে হয় কোন অ্যাঙ্গেলটা থেকে অন্য কেউ আঘাত পেতে পারে কিনা, কোনো জেলার মানুষ আঘাত পেতে পারে কিনা, কোনো ধর্মের মানুষ আঘাত পেতে পারে কিনা, কোনো কমিউনিটি আঘাত পেতে পারে কিনা, সব কিছু ভেবে চিনতে যখন আমি ফাইনাল স্ক্রিপ্টটা দাঁড় করাই, ততদিনে আমার সপ্তাহের 3 থেকে 4টা দিন পার হয়ে যায়, হাতে থাকে 2 দিন। এই 2 দিনের মধ্যে এডিট করতে হয় সামঞ্জস্যপূর্ণভাবে। নিখুঁত করতে গিয়ে আমার সময় লেগে যায়, প্রচুর সময়, পুরো 1 সপ্তাহ লেগে যায়। রাত জেগে থাকতে হয় আমাকে, রাতের পর রাত আমি জেগে থাকি। তাই আমি চাই না যে কোয়ান্টিটি বাড়িয়ে আমি প্রতিদিন একটা করে ইতিহাস ঐতিহ্য ছাড়বো। হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে রাজপ্রাসাদে এসেছি, এখানে এই রাজা বসবাস করতেন, আশপাশটা অনেক সুন্দর, এতগুলো পুকুর আছে, বাস হয়ে গেল। আমি এই কোয়ালিটির কন্টেন্ট আমি বানাতে পছন্দ করি না, আমি শিক্ষামূলক কন্টেন্ট বানাতে পছন্দ করি, যার ফলে আমি সময় নিয়ে সপ্তাহে একটাই মাত্র বানাই, সপ্তাহে একটা মাত্র আমি আমার সিগনেচার কন্টেন্ট বানাই। এবং আমি আমার এই কোয়ান্টিটিটা বাড়াতে চাই না। হ্যাঁ আমি পুরো সপ্তাহে রিল ছাড়ি, আমি পুরো সপ্তাহে এমনিতে কথা বলে হয়তো 4-5 মিনিটের একটা ভিডিও ছাড়ি, বাট আমার সিগনেচার কন্টেন্ট যেটা, আমার সিগনেচার কন্টেন্ট সপ্তাহে একটাই থাকবে এবং ভবিষ্যতেও কখনো এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সপ্তাহে মাত্র একটা, যেহেতু ওই দিনটার জন্য অপেক্ষায় থাকবেন। আগে যেমন আমরা শুক্রবারে সিনেমা দেখার জন্য অপেক্ষায় থাকতাম, ঠিক সেভাবে প্রতি শুক্রবার রাত 8টার জন্য অপেক্ষা করবেন। এর চেয়ে বেশি আমার সিগনেচার কন্টেন্ট বাড়ানো সম্ভব না। আপনাদের কাছে আমি মাপ চাই এবং আপনাদের কাছে আমি সহযোগিতাও চাই যে প্রতি শুক্রবার রাত 8টায় অবশ্যই আমার সিগনেচার কন্টেন্ট দেখবেন।